প্রকৃত মুমিন হইল তারা। সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বললেন প্রকৃত মুমিন হলো তারা যাদের সামনে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর কম্পন শুরু হয়, ভয় শুরু হয়ে যায়। আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরে সুলাইমান নবীর বাবা এমন একজন বাবারে ভাই, সেও ছিল নবী। ভালো করে শুনে নাও, বাপ ছিল নবী, ছেলে ছিল নবী, বাপ ছিল বাদশা, ছেলে ছিল বাদশা। এই বাদশার কথা কিন্তু আমার পূর্বের বক্তা আলোচনা করছে, সেইখান থেকে টান দিলাম। এই বাদশা এমন বিচার করেছে রে ভাই, যেই বিচারটা আমার আল্লাহ দেখে এত খুশি হয়েছে। এই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করেছে। তাম পৃথিবীর মানুষ দাউদ নবীর বিচারের কথা শুনবে, তারা বিচারের কথা দেখবে, তারা বিচারের কথা শুনবে, তারা এই কোরআনটা পড়ে বিচারের কথা শুনে তারা সঠিক বিচার করবে। আল্লাহু আকবার। দাউদ নবী কি বিচার করেছে রে আমার দক্ষিণ মধ্যবাসীরা, এমন কিতাবের কথা আমি বলছি কোরআনের কারিমের ভিতরে। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার, এমন একজন বুড়িমা দাউদ নবীর কাছে এসে কান্দে আর কই নবী গো বিচার চাই, আমার বিচার দিতে হইব। দাউদ নবী ডাকি দিয়া কই বুড়িমা কি এমন বিচার চাও? বুড়িমা কান্দে আর কই নবী গো আমার সন্তানগুলো পেটের ক্ষুধায় কান্নাকাটি করে, আর সন্তান যদি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারে রে ভাই, জনম দুঃখী বাবা মা কিন্তু ঠিক থাকতে পারে না। কথা ঠিক কিনা? আজকে তুমি যখন ছোট ছিলে তোমার বাপ মা তোমারে খাওয়াইছে, তুমি যখন একটা চিৎকার দিছো মা বুঝতে পারছে এই ডাকের আওয়াজ কেমন, এটা ক্ষুধার ডাক নাকি এমনি কান্নার ডাক। মা বুঝে তোমারে খাওয়ান দিছে। আজকে সেই বাপ মা না খায় ঘরে পড়ে থাকে, আর সন্তান 3 তলা বিল্ডিং বাসা ভাড়া নিয়ে বউনে আরামে ঘুমায়। কথা বল না কে বন্ধুরা রে আমার, এইবার বুড়িমা কান্দে আরে কই নবী গো নবী আমার পাশের বাড়ি যাই আমি খাবার চাইছি, আমারে খাবার দেই নাই। আমি দূরে যাই মানুষের বাড়ি কাজ কইরা আমি যেই পারিশ্রমিক মজুরি পাইছিলাম 5 কেজি ময়দা, ও নবী গো এই 5 কেজি ময়দা আমি বাড়িতে যাইয়া সুন্দর করে রুটি বানাইয়া আমার সন্তানগুলোকে আটটা বইয়া খাওয়াবো। আমি রাস্তা দিয়া যখন হাইটা যাই বাতাসে আমার ময়দাটা উড়ে আনিছে বিচারে ছায়ে। দাউদ নবী আগে দিয়া কই মারে ময়দা নিছে বাতাসে উড়াইয়া আমি বিচার করব কেমনে? তাহলে তোমার ময়দার পরিবর্তে তোমাকে অন্য ময়দা দেব। ময়দা হারাইছে কয় কেজি? বলে 5 কেজি। বলে আমি তোমার ময়দা দিলাম আমার গোডাউন থেকে বাইতুল মাল থেকে 10 কেজি। আলহামদুলিল্লাহ। কয় কেজি হারাইছে? কয় কেজি পাইলো? কয় কেজি? 10 কেজি ময়দা যখন বুড়িমা পাইছে রে, দাউদ নবীর দরবার থেকে বুড়িমা মুস্কি মুস্কি হাসে আর বাড়ির দিকে যায়। রাস্তার মধ্যে সুলাইমান নবী ডাক দিছে। ভালো করে শুনে নাও। সুলাইমান নবী ডাক দিয়া কই বুড়িমা তুমি এই দরবারের ভিতর প্রবেশ করার সময় তোমার চোখে দেখলাম পানি, আর দরবার থেকে বের হইতেছো তোমার মুখে হাসি, কারণটা কি? বুড়িমা ডাক দিয়া কই বাবা জানোনি সুলাইমান নবীর, ও বাবা জানোনি দাউদ নবীর দরবারে আমি বিচার নিয়ে যাইছি। দাউদ নবীর দরবারে আমি বিচার চাইলাম, 5 কেজি ময়দা হারাইছি, আর নবী আমার এত ভালোবাসে 5 কেজির পরিবর্তে 10 কেজি দিছে, এই জন্য আমি খুশিতে হাসি। সুলাইমান নবী আগে দিয়া কয় মা গো তোমার তো ময়দা 10 কেজি হবে না, আরো বেশি হইব। আল্লাহু আকবার। বুড়িমা কয় কি রে 5 কেজির পরিবর্তে 10 কেজি পাইছি, আর এই বাচ্চা বলতেছে আরো বেশি হইব। ঘটনা আছে না? এইবার বুড়িমা বলতেছে আমার 5 কেজির পরিবর্তে 10 কেজি পাইছে, আবার বেশি কেমনে হবো? বলতেছে যাও তুমি যায়া আমার বাবারে বলবা যে আপনি যেই ময়দা আমারে দিবেন 10 কেজি ময়দা আমার দরকার নাই,
আমার যে 5 কেজি হারাইছি ওইটা কথা কি বুঝতেছেন? আচ্ছা 5 কেজি উড়াইছে কিসে? হাওয়ায় বাতাসে উড়ায় নিয়ে গেছে। এটা কি পাওয়া যাবে? সম্ভব? সুলাইমান নবী বলতেছে যা বলগা যে আমার 10 কেজি দরকার নাই, আমার যে 5 কেজি হারাইছে ওই 5 কেজি দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এইবার বুড়ি মা যখন ময়দানে আবার ফিরা যাই রে, আমার ফেলি দিলাবাসীরা ভালো করে শুইনা নাও। এইবার বুড়ি মা ময়দাটা নিয়ে নবীর দরবারে যায় কান্দার কই নবী গো আমার 5 কেজি ময়দা হারাইছিলাম, আপনি 10 কেজি দিয়েছেন, এই 10 কেজি ময়দার দরকার নাই, আমার যেই 5 কেজি ময়দা হারাইছি সেই 5 কেজি ময়দা চাই। আল্লাহু আকবার। বুড়ি মার দিকে তাকাইয়া দাউদ নবী এইবার টাকা কান্দার কই বুড়ি মা 5 কেজির পরিবর্তে তুমি 10 কেজি নিয়ে গেছো, আবার এখন আইসা আবার ফিরে যাও, এই 10 কেজির পরিবর্তে আবার 5 কেজি চাও, কারণ কি? বলে ছোট্ট একটা বাচ্চা আমারে পাঠায় দিছে। আল্লাহু আকবার। ডাক দাও এবার এই কোলাবান কথা বলবে না, কোলাবান কিন্তু কথা বলবে না, আলোচনা একটু এদেরকে বুঝতে দাও। এবার সুলাইমান নবীর ডাক দেওয়া হয়। সুলাইমান নবী কয় আব্বা কেন ডাকছেন? বাপ বলতেছে যে তুমি এই মহিলাকে আবার পাঠাইছো, আর 5 কেজি ময়দা নিছে বাতাসে উড়াইয়া, তার কি বিচার করবে? রাস্তায় যদি একজন মাথায় বাড়ি দিয়ে দেয় তার বিচার করা যায়, কিন্তু এ তো ময়দা নিছে বাতাসে উড়াইয়া, তো এটা আমি কি বিচার করব? আমি তার 5 কেজি পরিবর্তে 10 কেজি দিয়ে বিদায় করছি, আর তুমি তার আবার পাঠাই দিছো, কারণ কি? সুলাইমান নবী ডাক দিয়ে বলছে আব্বা জান আপনি হলেন নবী, আপনার বিচারের ভিতর থাকতে হবে ইনসাফ, আপনার ইনসাফওয়ালা বিচার করতে হবে, যেই বিচারের ভিতর কোনো ভুল নাই, কারণ বিচারে যদি ইনসাফ হয় 7 ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিব, তার ভিতরে এক ব্যক্তি হলো ইনসাফওয়ালা বিচারক। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ নবী কই ইনসাফওয়ালা বিচারক তার কেমনে হবে? বলতেছে আপনি আল্লাহর কাছে বলেন, যেহেতু আপনি আল্লাহর নবী, তাহলে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ যেই ময়দা বাতাসে উড়াইছে, যে ময়দা ওই ময়দা দিতে হবে, আর ওই বাতাসকে হাজির করতে চাই, কেন ময়দা উড়াইছে? জোরে কোন সুবহানাল্লাহ। কি জানার দরকার আছে নাই? ঈমান কাকে বলে ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। এই সুলাইমান নবী আবার কেমন নবী, যাকে আমার আল্লাহ একটা ঘোড়া দান করেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত, আমার নবী বলেছে এই সুলাইমান নবীকে আল্লাহ একটা ঘোড়া দান করেছিল, যেই ঘোড়াটার ছিল পাখা। জোরে কোন সুবহানাল্লাহ। আর সুলাইমান নবী এমন একজন নবী রে, বাপ যেমন সঠিক বিচার করে সুলাইমান নবী তেমন সঠিক বিচার করে। বাপ যখন মানুষকে আটকা করে দান করে, সুলাইমান নবীও দান করে। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। সুলাইমান নবীর বিয়ের উপযুক্ত সময় যখন হয়, এইবার সুলাইমান নবী ডাকের দিয়া কয় সৈন্যদেরকে, ও সৈন্যরা, ও আমার জগৎবাসীরা, ভালো করে শুনে নাও, আমি বাদশার বিয়ের উপযুক্ত সময় হয়েছে, আমি বাদশা বিয়ে করতে চাই। যেই মেয়ের ভিতর 4টে গুণ থাকবে। কয়টা গুণ? জোরে বল। ওয়াজ কানে শুনলে আমরা বুঝতে হবে, কিন্তু 4টে গুণ যেই মেয়ের ভিতর থাকবে সেই মেয়েরে আমি বাদশা বিয়ে করব। জোরে বল সুবহানাল্লাহ। 4টে গুণের ভিতরে একটা হবে মেয়ে সুন্দর হতে হবে, মেয়ে সত্যবাদী হতে হবে, আসিদিকি ইনজিওয়াল কিসবিহিনকু সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। শুধুমাত্র তাই না, মেয়েটা আমানতদার হতে হবে, আমানতের যেন খেয়ালত করে, মেয়েটা বংশ ভালো হতে হবে। যাও মেয়ে তালাশ করো, মেয়েটা যেন পর্দায় থাকে। এইবার সব সৈন্যরা মেয়ে তালাশ করতেছে। মেয়ের ভিতর কয়টা গুণ থাকতে হবে? জোরে কোন। আগেকার সময় আমরা মুরব্বীদেরকে দেখছি, আগেকার সময় যখন ছেলে বিয়ে করাইবো মুরব্বীরা যায় মেয়ে তালাশ করতো। কতক্ষণ ঠিক কিনা? যে মেয়ের ভিতর গুণ আছে 4টা, সেই মেয়েকে বিয়ে করলে সুখ পাওয়া যাবে। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার। এইবার সুলাইমান নবী ঘোষণা দেয় যে মেয়ের ভিতর 4টে গুণ থাকবে, আমি বাদশা সেই মেয়ের বিয়ে করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন মেয়ে কোথায় পাই যেই মেয়ের ভিতর 4টে গুণ পাওয়া যায়? এইবার বাদশার দরবার থেকে সব সৈন্যরা বের হয়ে এক একজন এক এক দিয়ে মেয়ে তালাশ করতেছে। যাওয়ার সময় নদীর কিনারে দিয়ে আইতেছে, একজন আর একজনের কাছে কয় বাদশা বিয়ে করবো। যেই মেয়ের ভিতর 4টে গুণ, এমন মেয়ে কোথায় পাবো? এই ঘটনা নদীর ভিতর থেকে একটা
একটা ছেলে শুনেছে রে ভাই, ভালো করে শুইনা নাও রে বন্ধু। ছেলে যখন নদীর ভিতর থেকে শুইনা পালাইছে, বাচ্চা বিয়ে করবো, মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হবে। এইবার ছেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, আমার ঘরেও তো একটা সুন্দর মেয়ে আছে। ও বিবি, আমার ঘরের ভিতরে যেই মেয়ে আছে বিবি, আমার মেয়েটার মধ্যে 4টে গুণ আছে। আমার মেয়েটারে যদি বাদশা বিয়ে করতো, আমি যদি বাদশার সাথে আমার মেয়েটারে বিয়ে দিতে পারতাম, তাইলে কালে কিয়ামতের দিন আমি বাদশার পরিচয় দিয়া, আমার মেয়ের জামার পরিচয় দিয়া আমি আল্লাহর কাছে জান্নাতে চাইতাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা গুণ জানি? এখন কি আমরা গুণ তালাশ করি? আমাদের ভিতরে আর গুণ তালাশ নাই, যে তাই আইরে তার পিছনে যাই রে, কতক্ষণ ঠিক। আগেকার মুরব্বীরা গুণ তালাশ করতো, তারা বাড়িতে যায় মেয়ে দেখার সময়, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন, কতক্ষণ না কে এখন কি আছে? এই জন্য আর সংসারে শান্তি। আর সুলাইমান নবীর রাজত্ব দিছে কে? বাদশা দিছে কে? আবার বাদশাহী আরবে সুলাইমান নবী এই অহংকার করার কারণে, ভালো করে শুনাও, সুলাইমান নবী বাদশাহী আরবে কেমনে? আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রাজত্ব দান করে কে? বাদশাহী দান করে কে? রাষ্ট্রপতি বানাই কে? আবার ওই রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধরে নামাই কে? সব কিছুর মালিক কে? আপনার কি আমার কথা বুঝতেছেন? কয়টা গুণ চাইছে? এইবার জেলে বাড়িতে যায়, তার বিবিরে বলতেছে, বিবি, আমার মেয়েটারে যদি বিয়ে দিতে পারতাম আমার জীবন ধন্য হইতো। যেরকম মেয়েটা পর্দার মধ্যে থাকে রে ভাই, ঘরের ভিতর থেকে শুই না ফেলাইছে। তার বাবা যখন বলছে বাদশা বিয়ে করব, জীবনে যারে দেখে নাই তার প্রেমে পাগল হয়ে গেছে মেয়েটা। এইবার মেয়েটা একটা খাতা কলম হাতে নিছে, ভালো করে শুই না নাও, সুন্দর করে একটা চিঠি লেখে, বাদশা গো, ও বাদশা, আপনি বিয়ে করবেন যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে, এমন মেয়ের আপনি বিয়ে করতে চাইছেন। ও বাদশা, 4টে গুণ তালাশ করছেন, আমার ভিতরেও তো 4টে গুণ আছে বাদশা গো। ও বাদশা, আপনি চাইছেন 4টে গুণ আমার ভিতরে আছে বাদশা গো। একটা শুধু নাই, আমি হলাম বংশগত দিক দিয়া আমি হইলাম জেলের মেয়ে। কথা কোন ঠিক কিনা? বাদশা গো, আমার বাবা বলছে আপনি যেই মেয়েটাকে বিয়ে করতে চাইছেন এই মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হবে। আমি বুঝা পালাইছি এমন গুণ যেই ছেলে তালাশ করে নিঃসন্দেহে এই ছেলেটা ভালো। কথা কোন ঠিক কিনা? এটা সিডি বাড়াইছে, সিডি যাইতে যাইতে যখন বাদশার দরবারে যায়, বাদশা এবার সিডিটা খুলবে। সুলাইমান নবী যখন সিডিটা খুলতেছে, আর একজন নেতা দাগে দিয়া কয়, বাদশা গো, একটা জেলের মেয়ে চিঠি লেখছে, সেই চিঠি আপনি খুলতেছেন। বাদশা দিতে আসলে ঠিক জেলের মেয়ে আছে, আপনি কি এবার দিছে ফালায়া। আল্লাহ এটা পছন্দ করে? অহংকার করা যাবে? রাজত্ব দিছে কে? আর একটু জোরে কোন কে? আবার ক্ষমতা হারাবে কার হুকুমে? আল্লাহর হুকুম। বন্ধুরা রে আমার, এই মেয়েটার চিঠি যখন ফালায়া দিছে রে, এই খবর মেয়েটা যখন পাইছে জেলের মেয়ে চোখ বড় পানি, বুকু বড় ব্যথা নিয়ে কান্দে আর কয়, আল্লাহ গো, আমি সুলাইমান নবীর চিঠি লিখলাম ভালোবাসা, বাদশা বিয়ে করব যেই মেয়েটার ভিতর 4টে গুণ আছে। ও মালিক রে, আমি বাদশার চিঠি লিখলাম বিয়ে করতে চাই, কারণ আমার ভিতর তো 4টে গুণ আছে। আমি আমল করি, ঘরের ভিতর জিকির করি, পর্দায় থাকি, আমি আমানতের খেয়ালত করি না। আমি সুলাইমান নবীর বিয়ে করতে চাইলাম, আমার চিঠিটা সে খুললো না, পড়লো না। ও মালিক রে, সুলাইমান নবীর তুমি নবী বানাই যাও, আর আমারে তুমি জেলের মেয়ে বানাই যাও। সুলাইমান নবীর বাদশাহী দান করছাও, আর আমার বাবারে তুমি ছেলে বানাই যাও। ও মালিক রে, আজকে আমি যদি জেলের মেয়ে না হইতাম, সুলাইমান নবী বুঝি আমার চিঠি ছিড়তো না। কথা বল ঠিক কিনা? মেয়েটা
দুনিয়ার কোনো বিচারকের কার্যালয়ে যায় না, দুনিয়ার কোনো বিচারপতির কাছে যায় না, মেয়েটা চোখের পানি ফালাইয়া আসল মালিকের কাছে বিচার দেয় আমার আল্লাহর কাছে। চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় আল্লাহ গো আমি গুনাহগার তোমার কাছে ফরিয়াদ জানাই রে আল্লাহ, সুলাইমান নবীর বউলা বানাইয়া আমারে তুমি কবরের ডাঙে দিও না। চিৎকার করে কন্যা আল্লাহ। এইবার আমার আল্লাহ কবুল করেছে রে ভাই, সুলাইমান নবী সিগিটা সিরা বানাইছে। আজকে দেখেন আল্লাহ কি অধবতনে ফালাইয়া দেয়। এইবার সুলাইমান নবীর আন্দোলন শুরু হয়ে যায়। একটা দুষ্ট জিন, এই আমার পূর্বে বক্তব্যে আলোচনা করছে, সুলাইমান নবীর কি ছিল? সিংহাসন। কি ছিল? সিংহাসন। আর হাতে ছিল একটা আংটি। ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবীর রাজত্ব কেমনে হারায় আবার কেমনে ফিরে পায়, আলোচনা গভীর মনোযোগ সহকারে। এইবার সুলাইমান নবীর পিছনে একটা দুষ্ট জিন লাগা গেছে রে ভাই। এই জিনটা সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য, ভালো করে শুনবা, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এর একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ এবং জিন জাতি দুইটা জাতি মারা গেলে হিসাব হবে, দুইটা জাতির হিসাব হবে, আর কারো হিসাব নাই। ভালো করে বুঝতে হবে। এইবার এই জিন জাতি হিংসা করলে একটা দুষ্ট জিন কেমনে সুলাইমান নবীর সিংহাসন নেওয়া যায়? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা জানিয়ে দেয়া যায়। সুলাইমান নবী সফরে যাইয়া রে বন্ধু দেহ রক্ষীরা ডাক দিয়া কয় তাড়াতাড়ি আসো আমি একটু গোসলখানায় যাব। এই আংটিটা দেহ রক্ষীর হাতে দিয়া সুলাইমান নবী যখন গোসলখানায় যায়, এইদিকে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে দেহ রক্ষীর সামনে দাঁড়ায় আংটি দাও। মনে আছে কি চাইছে? আংটি দাও। এইবার দেহরক্ষী যখন আংটি দিয়া দিছে রে ভাই, নকল সুলাইমান যাইয়া এইবার সিংহাসনে বসে রে ভাই। আসলে সুলাইমানের খবর নাই। কতক্ষণ ঠিক? আরে নকল সিংহাসন, নকল সুলাইমান যখন সিংহাসনে বসে রে বন্ধু, আসলে সুলাইমান নবী তো গোসলখানায়। এইবার দুষ্ট জিন সিংহাসনে বইসা ডাক দিয়া কয় জগৎবাসীরা রে আমার উপর কিন্তু হামতাম চলতেছে। এমন একজন ব্যক্তি আইব যে নিজেকে নিজে নবী দাবি করব, যে নিজেকে নিজে বাদশা দাবি করব। এমন কোন ব্যক্তি যদি বাদশা দাবি করে রে, তারে তোমরা রাজদরবার থেকে পিটাইয়া রাজদরবার থেকে বাইরে বের করে দিবা। সব জনগণ আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই কথাটা যে বলতেছে সে কি আসল না নকল? বুঝতেছেন তো সবাই? এটা আমরা যে বিসমিল্লাহ কই, যেই কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। আল্লাহ রাসূল বলেছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। আর এই বিসমিল্লাহ যে পড়েন হুট করে যে বিসমিল্লাহ পড়তে, এই বিসমিল্লাহ আইলো কেমনে? বিসমিল্লাহর ইতিহাস কি অনেকেই জানি না। বিসমিল্লাহ কিন্তু একসাথে আসে নাই, খন্ড আকারে টুকরো টুকরো করে আইছে। আর পরিপূর্ণ সমাপ্ত হইছে সুলাইমান নবীর নাম নিয়ে। আল্লাহ কোরআনের ভিতর বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বল সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আসল সুলাইমান গোসলখানা থেকে যখন বের হইয়া এইবার দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয় আংটি দাও। দেহরক্ষী কয় কি রে আংটি চাইগা? তার মানে বাদশাকে কইছে একজন নকল বাদশা আসবো, সে নিজেকে বাদশা দাবি করবো। তাতে এই কথা বুঝতেছেন কি? আর দেহরক্ষী তার হাত ধরে টান দিয়ে কয় আসো তুমি আংটি চাও। ওই যে আমার বাদশা যা দেখে দুষ্ট জিন বইছে। কোন জিন? জোরে কোন জিন? দুষ্ট জিনের দিকে সুলাইমান নবী ডাক দেখে কে তুই এখানে কে? তুই এনে কে? এবার দুষ্ট জিন সব জনগণকে বলতেছে ধর আরে পিটা পিটা রাজদরবার থেকে বের করে দে। বন্ধুরা রে আমার এইবার আসল সুলাইমান নবীর পিটাইয়া রাজদরবার থেকে যখন বের করে দেওয়া হয়, আরে আসল সুলাইমান রে পিটাইয়া রাস্তার ভিতর পালাইয়া দেয়। আসল
আসল সুলাইমান যার কাছে পরিচয় দেয় সেটি সুলাইমান নবীর কষ্ট দেয়। এইবার মারতে মারতে রাস্তার ভিতরে ফালাইয়া দিয়া যায়। এইবার ছেলে যখন মাছ মারে বাড়িতে যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে রাস্তার ভিতর পড়ে আছে। এইবার সুলাইমান নবীর ছেলে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সুস্থ করে কয়, বাবা কোথায় যাইবা? বলে আমার যাওয়ার মতো জায়গা নাই। কতক্ষণ ঠিক কিনা? এইবার ছেলে ডাকে দিয়া কই, বাবা রে ও বাবা, তোমার যাওয়ার যদি কোনো জায়গা না থাকে তাইলে আমার সাথে তুমি মাছ মারতে পারবা। আমার সাথে যদি মাছ মারতে পারো রে বাবা, আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। আল্লাহু আকবার। এইবার আসল সুলাইমান নদীতে যায় মাছ মারে রে। আমার দক্ষিণ বটুয়াবাসীরা আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কতক্ষণ ঠিক কিনা? রাজত্ব দান করছিল কে? আবার রাজত্ব নিয়ে নিল কে? সব কিছুর মালিক কে? এইবার সুলাইমান নবী রাজত্ব হারাইয়া নদীর ভিতরে যায় মাছ মারতেছে। হাতে নাই আংটি, মনে নাই শান্তি। কতক্ষণ ঠিক কিনা? এইবার দুষ্ট জিন যখন সিংহাসনে বসে রে, আগের মতো রাজ্য চলে না। এইবার বাজারে গেলে ময়দার দাম বাইরা যায়, খেজুরের দাম বাইরা যায়, একজন আর একজনের মাথায় বাড়ি দেয়। কারণ এইরকম বিচার আর হয় না, আগের মতো শান্তি পাওয়া যায় না। কারণ আগের বিচারক আর এখন সিংহাসনে নাই। কতক্ষণ ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে বল কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গড়ে ফেলেছিলাম। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গড়ে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গন ও কুল গড়াও, কি তোমার খেলা? সকাল বেলার নদী ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আমার দক্ষিণ বটুয়াবাসীরা ভালো করে আলোচনা শুনে নাও। সুলাইমান নবী যেই মেয়েটার চিঠি ছিল মনে আছে? ওই মেয়েটা এইবার সুলাইমান নবীর বউ হবে। কার হুকুমে বানাবে কে? আরো জোরে। এইবার সুলাইমান নবী মাছ মারতে যায়। জেলে কই জগৎবাসীরা রে, এমন একটা ছেলে পাইলাম আমার জীবনে, যেই ছেলেটারে নিয়ে নদীতে মাছ মারতে আসলে আমি আগে সারাদিন পরিশ্রম কইরা সেই মাছ পাইতাম, আর এই ছেলেটারে নিয়ে আসলে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে সেই মাছ পাই। বরকত দেয় কে? আরো ধরে। এইবার সুলাইমান নবী মাছ মারে রে ভাই। যে ছিল বাদশাহ, আজকে বাদশাহী হারাইয়া নদীর ভিতর মাছ মারে। ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবী মাছ মারে রে ভাই। আগের মতো তার রাজ্য চলে না, আগের মতো আর রাজ্য চলে না। এইবার সুলাইমান নবী 1 মাস যাই, 2 মাস যাই, বছর যায়। এইবার ছেলে বাড়িতে যায়, বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, আমার সাথে যেই ছেলেটা প্রতিদিন মাছ মারে আমাদের বাড়িতেই তো থাকে, ও বিবি রে এই ছেলেটা হলো সত্যবাদী, এই ছেলেটা হলো নেককার। ও বিবি
এই ছেলেটার সাথে যদি আমার মেয়েটা বিয়ে দিই তাইলে কেমন হয়? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, এত সুন্দর একটা ছেলে পাইছি, এই ছেলের সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া হয় তাইলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো হইব। এইবার স্বামী স্ত্রী দুইজন রাজি। ছেলে ডাকে দিয়া কয়, বিবি রে, আমার মেয়েটাকে তুমি প্রস্তাব দাও, আর আমি ছেলেটারে মাছ মারতে যা প্রস্তাব দেব। আল্লাহু আকবার। বিয়ের প্রস্তাব দিবে। কিসের প্রস্তাব? জোরে কোন? মেয়ের মা মেয়েরে বোঝাইতেছে, মা, আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, যেই ছেলেটারে তোমার বাপ চয়েস করছে, আমারও চয়েস হয়েছে, এই ছেলেটার সাথে তোমার বিয়ে দিতে চাই। মেয়ে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? জোরে কোন? কি কয়? আমাদের বাড়িতে যেগুলো আছে এগুলোকে আলহামদুলিল্লাহ কইব। বাপ যদি একটা ছেলে পছন্দ করে যে ফেনীতে ছেলে একটা আছে খুব ভালো, যাও আমার মেয়েটাকে প্রস্তাব দাও। এবার মা যায় বুঝাই, মা, তোর বাপ একটা ছেলে দেখছে, ছেলে তো খুব সুন্দর, হ্যান্ডসাম, দেখতে ভালো, পড়াশোনা করতেছে, তোর বাপ পছন্দ করছে, তুই কি কর? মেয়ে লাভ দিয়ে ওঠে, আব্বারে কইও 10 বছরের ভিতরে আমার বিয়ের কথা জানি কয় না। কথা কন না খেয়া? কয় বছর? তারপরের দিন স্কুলে যাও, ওরা হারা গেছে। বুঝেন নাই? আসেন নাই? মা রাগ করো না, বাপ মা যেখানে বিয়ে দিব ওইখানে শান্তি পাইবা। কতক্ষণ ঠিক কিনা? তোমার পছন্দের মতো তুমি যদি যাও, এইবার গেছে 15 দিন না যাইতে যাইতে ছেলে গাছা মাথা বাড়িতে এসে মেয়ের কানে কানে থাপড়ায়, কাউকে বলতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর প্রস্তাব দেয়, ছেলে রাগে দিয়া কই, বাবা রে, তোমার বাড়ি কোথায়, যাবা কোথায়, তোমার যাওয়ার কোনো জায়গা আছে নি? এইবারে ছেলের দিকে তাকাইয়া সুলাইমান নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আমি যা হারাইছি সেখানে তো যাইতে পারি না, আমার যাওয়ার মতো জায়গা নাই। কতক্ষণ ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কার সায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে কার সায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহ। এইবার ভালো করে শুইনা নাও রে ভাই, সুলাইমান নবীর যখন বিয়ের প্রস্তাব দেয় ছেলে, এইবার বিয়ের প্রস্তাব দিতে সরকারে কানে কয়, বাবা রে, আমি জানতে চাই আমাদের ফ্যামিলিতে সদস্য কয়জন? আমাদের ফ্যামিলিতে মোট সদস্য কয়জন? সুলাইমান নবী কয়, কে? আপনার ফ্যামিলিতে সদস্য মোট 3 জন। কয়জন? এবার ছেলে কয়, আমার ফ্যামিলিতে সদস্য 3 জন। কে কে? বলতেছে, একজন আপনি, আর একজন হলো আপনার স্ত্রী, আর একজন হলো আমি। ছেলে কয়, না বাবা, তোমারে দিয়ে আমার ফ্যামিলির সদস্য 4 জন। কয়জন? কয়জন? বলে আবার আরেকটা কিরা? 1 বছর পার হয়ে গেছে, এই ফ্যামিলির সদস্য কয়জন সুলাইমান নবী জানে না। ভালো করে শুনে নাও। জেলে বলতেছে, তোমারে দিয়ে আমার ফ্যামিলিতে সদস্য 4 জন। বলে আর একজন কিরা? বলে আমার একটা সুন্দর মেয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে 1 বছর পার হয়ে গেছে, আপনার বাড়িতে মেয়ে আছে, আমি তো জীবনেও দেখলাম না, জানলাম না। বলে আমার মেয়েটা জীবনে বের হয় না, আমার মেয়েটা আমল করে, আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা হলো আমানতদার। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটাকে বিয়ে দিতে চাই, তুমি রাজি আছো? সুলাইমান নবী দেখতেছে, কি রে, আমি যে গুণ তালাশ করি এই গুণ তো এই মেয়েটার ভিতর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী দেখতেছে, এখন যে গুণের মেয়েটা পাইছে এটা আর হারানো যাবে না। এবার সুলাইমান নবী রাজি হয়ে যায়। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা দিয়ে যাব। সুলাইমান নবী বউ পাইবো, আবার রাজত্বও পাইবো, আবার রোজাও থাকবো। আল্লাহু আকবার। যেহেতু আমাদের সামনে মাহে রমজান মাস আসতেছে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী যখন রাজি হইরে ভাই, এই নদীর ভিতরে সুলাইমান নবী মাছ মারে, উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে। ভালো জিনটা যাওয়ার সময় নিচের দিকে তাকায় দেখি, কে রে, বাদশা মাছ মারে, কারণ কি? আচ্ছা, বাদশা কি জীবনে মাছ করে আসবে? এটা সম্ভব?
এটা পাঠাইছে কে? বানাইছে কে? এবার আসলে একটা ভালো একটা জীব দেখতেছে কে, বাদশা যদি মাছ মারে তাহলে সিংহাসনে কে? যায় দেখে সিংহাসনে একটা দুষ্ট জিন বসে। কি জিন? ওদেরকে এক এক জায়গায় বসাইতেন আল্লাহ। এদের দ্বারা তো কথা বলে শান্তি পাচ্ছি না। ওরা কোন জায়গায় কি দেখছে আল্লাহ জানে, এই খালি আলাপ করতেছে না। তোমরা কি আর কথা বলবা? হ্যাঁ, এখন যে কথা বলতো বিয়ের দিন যখন কবুল কবুল করতো না, করে বসতে হবে, চুপ করে থাকবা, ঠিক আছে? আর যদি বেশি কথা কথা লেগে জীবনে বউ পাইবে না। পোলাবান তো বুঝে নিত, আমরা তো পোলাবান আনন্দ করছি। যাই হোক, সুলাইমান নবীর কি হারাইছে? ভালো জিনটা যায় দুষ্ট জিনকে বলতেছে আংটি দাও। দুষ্ট জিন করতেছে আংটি দেব না, আংটি দেওয়া যাবে। ভালো জিন করতেছে যদি আংটি না দেশ তোর খবর আছে। এই কয় যখন ধাওয়া ধরছে, দুষ্ট জিন সিংহাসন সাইরে দিছে দৌড়। সব জনগণ দেখতেছে কি রে, বাদশা দৌড় পারে কে? পাগল হলো নাকি? এরা কি আসল বাদশা না নকল বাদশা? বুঝতে কিন্তু সবাই। বন্ধুরা রে আমার, দুষ্ট জিন যখন আংটি নিয়ে দরবার ছেড়ে ভাই, ভালো জিন পিছন থেকে কয় আংটি দে, আংটি যদি না দাও আমি তোমারে ছাড়বো না। এইবার দুষ্ট জিন নদীর উপর দিয়ে উড়াল দিছে। নদীর উপর দিয়ে যখন উড়াল দেয়, ভালো জিনটা উড়াল দিয়ে তারে ধরতে যায়, বলে আমি আংটি দেব না। বলে আংটি যদি না দাও জীবনে এই দৌড় থামবে না, তোমার ধরবই আমি এক সময়। এইবার দুষ্ট জিন কয় ঠিক আছে, আমি যদি সিংহাসনে না বসতে পারি তোরেও বসতে দেব না, সুলাইমান নবীরও বসতে দেব না, কাউরে বসতে দেব না। এই কথা বইলা হাতের আংটি কইলা নদীর ভিতর দিছে ফালা রে ভাই। নদীর ভিতর যখন ফেলে দিছে, এইবার আংটিটা নদীর ভিতর যখন পানির দিকে নিচের দিকে যাইতেছে, পানির ভিতর ডুবে নিচের দিকে যখন তলদেশে যায়, একটা বড় মাছ তার সামনে দিয়ে যখন আংটিটা নিচের দিকে যায়, ওই মাছটা মনে করছে না জানি একটা খাবার। এইবার খাবার মনে করে আংটিটা খায়া ফালাইছে। ওই মাছে যখন আংটি খাইছে রে, আমারে ফেলি দিলা বাসিরা। আংটি খাওয়ার পরে মাছটা যখন ডাইনে যায়, নদীর সব মাছে ডাইনে যায়। ওই মাছটা যখন বামে যায়, নদীর সব মাছ বামে যায়। ওই মাছটা যখন সামনে যায়, নদীর সব মাছে সামনে যায়। ওই মাছটা যখন পিছনে যায়, নদীর সব মাছে পিছনে যায়। ওই মাছটাকে অনুসরণ করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? কি হারাইছিল? আবার দিবে কে? দেওয়ার মালিক কে? এইবার নদীর ভিতরে মাছ মারতেছে সুলাইমান নবী। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত এর মূল পয়েন্ট টান দিচ্ছি। সুলাইমান নবী এইবার মাছ মেরে বাড়িতে যাবে, যখন জালটা ফালাইছে অন্য কোনো মাছ নয়, আগে ওই বড় মাছটা জালের ভিতরে আল্লাহ বন্দী করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী ডাকে দিয়া কয় যেহেতু আজকে আমার বিয়ে, আজকে কি হবো? কি হবো? বিয়ে, তাইলে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি মাছটা বিক্রি করা হোক। জেলে ডাকে দিয়া কয় বাবা রে ও বাবা, জীবনে অনেক মারছি রে বাবা, অনেক মাছ আমরা বাজারে বিক্রি করছি, আজকের মাছ বাজারে বিক্রি হইব না, আজকের মাছ বাড়িতে যাইতে হইব, তোমার বিয়ের অনুষ্ঠান করব। ও বাবা জানো নি, আজকের এই মাছটা আমার মেয়ের হাতে দেব, আমার মেয়ের হাত দিয়ে মাছটা কাটবে, আমার মেয়ের হাত দিয়ে পরিষ্কার করবে, আমার মেয়ের হাতে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়ে তোমার আটটা বইরা খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়িতে যখন যাইয়া সরাটা পরাইয়া দিছে রে ভাই, বিয়া যখন পরাইয়া দিছে রে বন্ধু, বাবা ডাকে দিয়া কয় মা রে ও মা, এই যে মাছটা পাইছি সবচাইতে বড় মাছ, ও মা আজকের মাছটা তোমার হাত দিয়ে তুমি নিজে কাটবা, নিজে পরিষ্কার করবা, নিজেই মাছটা রান্না করে আমার জামাইরে তুমি আটটা বইরা খাওয়াইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? মাছের ভিতরে কি আছে? এইবার মেয়েটা যখন মাছটা নিয়ে রান্না করতে চাইবো, ভালো করে শুই না নাও, সুলাইমান নবীর বউ তো নাকি
সুলাইমান নবী ডাক আসলে এটা যে সুলাইমান নবী এটা কি বাড়ির কেউ জানে? আবার ওই যে ছেলের মেয়ের হাতে যে বিয়ে হয়েছে এটা কি সুলাইমান নবী জানে যে এই মেয়েটা চিঠি দিছিল? দুইজনের একজনের কারো মনের খবর কেউ জানে? জানে কে? আরো জোরে মিলাইছে কে? সব কিছুর মালিক কে? এইবার সুলাইমান নবী ডাকে দেয় বিবি রে কি করবা? কয় মাছ কাটবো। সুলাইমান নবীকে আসো একটা এসএম পড়ে দেই। কি পড়ে দেই? এসএম বলতেছে তুমি মাছটা যখন কাটবা কাটার সময় এই এসএমটা পড়বা জোরে কোন সুবহানাল্লাহ। এই এসএমটা আল্লাহ কোরআনের ভিতর দিয়েছে সুলাইমান নবীর নাম উল্লেখ করে আল্লাহ বলেছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা পড়ে তোমরা যেই কাজ করবা ওই কাজের ভিতর বরকত দিবে কে? সবকিছুর মালিক কে? এইবার মেয়েটা ছায়া বিসমিল্লাহ বলে একটা কোপ মারছে, সাথে সাথে ভিতর থেকে একটা আংটি বের হইছে জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা যে মাছ কাটে এরা কি বিসমিল্লাহ কয়? আমল আছে? কথা কোন নাকি আমল আছে? বিসমিল্লাহ আছে? এই জন্য কাজে বরকত নাই। এখন শ্বশুর বাজার থেকে মাছ নিয়ে আইছে ছোট মাছ, যখন বেটার বড় হাতে দেয় এবার বেটার বড় ফিরে ফিরে চায় যে শ্বশুর কি মাছ নিয়ে আইছে, মাছটা নিয়ে রান্না করে দিয়ে দেবে ঠাস করে ফেলায়। কথা কোন নাকি? মাছটা ফেলায় কি বুঝায়? ছোট মাছ করতে ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? বিসমিল্লাহ কওয়া দূরের কথা, মাছ যখন কাটে মাছটা কাটে বিসমিল্লাহ নাই, কয় সব বলে সে কি মাছ নিয়ে আইছে। তুমি এই কাজের ভিতর বরকত পাবা। বরকত পেতে হলে বিসমিল্লাহর দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার এইবার মেয়েটা যখন আংটি পাইছে রে, আংটিটা হাতে নিয়ে বাবার কাছে যায় কয় আব্বা জীবনে কত মাছ মারছো, মা জীবনে কত মাছ কাটছে, কত মাছ রান্না করছে, কোনদিন এরকম ঘটনা করছে কিনা জানতে চাই। বলে কি ঘটনা বইটা গেছে? বলে মা গো কি হয়েছে জানতে চাই। মেয়েটা লাগে দিয়া কয় আব্বা জান এই মাছের ভিতরে একটা আংটি পাইছি। আলহামদুলিল্লাহ বল কি পাইছি? জোরে বল কি? এইবার বলতেছি এত সুন্দর আংটি দেখি দেখি। বাপ নিয়ে দেখে যে এই আংটি যার তার হাতে মানাবে না। এই আংটিটা কার হাতে মানাবে? আর এত সুন্দর আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই। এই আংটিটা তুমি আসলে বান্ধে রাখো মা। এই আংটিটা আজকে বাসর ঘরে যায়, আমরা হইলাম গরিব মানুষ, জামাইরে তো কিছু দিতে পারলাম না, জামাইরে তো কোনো কিছু দেই নাই, গিফট কিছু দিতে পারলাম না। তো তোমার এই আংটিটা তুমি আসলে বান্ধে রাখো, বাসর ঘরে যায় স্বামীর হাতে পরায় দিবা। সুবহানাল্লাহ। তাহলে আংটি যখন সুলাইমান নবী পাবে, একটা বউ পাবে, আবার আংটি ফিরে পাবে, রাজত্বতে আল্লাহ আবার নিয়ে যাবে। আল্লাহু আকবার। কি আলোচনাটা শুনবেন? সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন। সবাই শুনবেন? যারা বলছে ওরা ভুলে তুলে ফেলেছে। কথা ঠিক কিনা? যাও যেহেতু আপনারা শুনতে চাইছেন সুলাইমান নবী রোজা রাখবে, এই রোজাটার দাম কেমন, প্রত্যেকটা নবীদের জামানায় কেমন ছিল। আমি বলছিলাম কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে। 5 ওয়াক্ত নামাজের ভিতর 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের ভিতর ছিল, 1 ওয়াক্ত নামাজ কোন নবীর ভিতর ছিল না, শুধুমাত্র আমার আপনার নবী পড়ছে। সেটা কোন ওয়াক্তের নামাজ আমি আলোচনার ভিতর দেব। আর মাহে রমজান মাস যেটা আমাদের মাঝে আসতেছে আর মাত্র 2 দিন, তাহলে এই মাহে রমজান মাসে আমরা যে মাহে রমজানটা রোজা রাখি, এই রোজাটা কোন কোন নবীর জামানায় কেমন ছিল। এই রোজাটা আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তী পুরুষেরা যেমন রোজা রাখছে তাদের উপর ফরজ করা হয়েছিল, তোমাদের উপরে আমি আল্লাহ তেমন ফরজ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই রোজা কাদের জন্য মাপ, কাদের জন্য রাখতে হবে, কারা ভাঙলে কি হবে, এই আলোচনার ভিতর দিয়ে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। কারণ আমরা অনেকেই বুঝি না, অনেকেই আমরা শুনি না যে আসলে মাহে রমজান মাসের রোজা না রাখলে আবার কোনো গুনাহ আছে নি বা গুনাহ হয় কি রকম, অনেকেই বুঝে না। ইসলাম এমন কোনো জিনিস না, ইসলাম আপনাকে সহজ দেয়। ইসলাম কঠিন কিছু নয়, ইসলাম হলো সহজ। আর আল্লাহর বিচার হলো ভেজাল মুক্ত। কথা বল ঠিক কিনা? আল্লাহর বিচারের ভিতরে কোনো ভুল আছে? কথা বল ভুল আছে? আমাদের ভিতরে যে বিচার দিতে পালিয়ে গিয়েছো দেখেন, আমি 7 বছর ডাল দিয়ে ভাত খেয়ে পড়াশোনা করে হাফেজ হইলাম। আজকে আমি কোরআন তেলাওয়াত করি আপনাদের মাঝে, আর আপনারা শুনতেছেন। আমি যখন কোরআন তেলাওয়াত করি আপনারা যখন শুনেন, আমি পড়লে যে সওয়াব আপনি শুনলে একই সওয়াব। বিচার করছে কে? এইটা যদি কোনো হুজুরের কাছে দিত, আল্লাহ কইতো যে তোর কাছে বিচার দিলাম তোরা করে গা, তাহলে আপনারা জীবনে একটা সওয়াবও পাইতেন না। কথা কোন না? আমার কথাই বুঝতেছেন নাকি রাগ করতেছেন? আমি পড়ি 7 বছর ডাল দিয়ে ভাত খেয়ে পড়াশোনা করে মুখস্থ করে এসে আমি পড়লে যে সব আর আপনি শুনলে
একই সব বিচার করছে কে? তাহলে আপনি শুনলে একই সব, রায় তো থাকতেছেন সমান সমান। আবার এই মাহফিল শেষ করে আমি যখন যাবো বাড়িতে, যাওয়ার সময় কমিটি আমার পকেটে যে এক বান্ডিল টাকা দিব বলে, এখন আপনি যদি রাস্তা দাঁড়া করেন হুজুর সওয়াবও একই পাইলাম, রাতে একই সমান জাগলাম, কষ্ট দুইজনই করলাম, তাহলে টেহা যে পাইলেন ওটা ভাগ দেন। তখন আমি হুজুর আর নাই, কথা কন না কে? মানে এই যে সওয়াব, যে সওয়াবের দিক দিয়ে যদি আমার মতো হুজুরের কাছে দিত, ভাই আপনার একটা সওয়াব পাইতেন। কথা কন না কে? তাহলে আল্লাহর বিচার আর মানুষের বিচার কি সমান হয়? কথা কন না কে? কথা বুঝতেছেন? তাহলে আজকের আশটা বুঝতে হবে। সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। সুলাইমান নবী বাসরের ঘরে যায় আলাপ করব। কি করব? আলাপ করব। এবার সুলাইমান নবী বাসরের ঘরে যায় বিবিরে প্রশ্ন করছে, বিবি জানতে চাই আমার সাথে বিয়ের আগ মুহূর্তে তোমার কোনো পছন্দ ছিল নি, বা কারোর সাথে তোমার বিয়ের কথা হয়েছিল নি? বিবি বলতেছে, স্বামী গো, আমার জীবনে আমি কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই। আসসিদকি ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? মেয়েটা বলতেছে, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকেও বলবো না। তো সুলাইমান নবী বলে যে আমি জানতে চাই তোমার কোনো মনের কথা ছিল নি, তোমার পছন্দের কোনো লোক ছিল নি? বলে হ্যাঁ, আমি একজনকে ভালোবাসছিলাম। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কি তুমি একজনকে ভালোবাসছিলা? কারে? আমি জীবনে কারে দেখি নাই। সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয় যাই, জীবনে যেহেতু দেখে নাই, একদিন তো ভাবছি নাকি গল, এই ভালোবাসাটা কেমন ছিল জানার তো কাছে নাই। সুলাইমান নবী বলতেছে, আচ্ছা তুমি কারে ভালোবাসছিলা? বলে থাক, এই ইতিহাস শুনলে আপনি কষ্ট পাবেন মনে হয়, তাই এগুলার বলার দরকার নাই, আমরা সামনের দিকে আগাই। আল্লাহ আর বিবি যদি না বলতে চাই, স্বামীকে আর ছাড়বো? হ্যাঁ, যখন বলছে একজনকে ভালোবাসি, তাহলে এটা কি জানাই লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি সবাই জানতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক সবাই যেন আমি জানানোর আগে বাসর ঘরের এই মধুর আলাপ, বাসর ঘরের এই মধুর প্রেমের হিস্টোরি আমি বলার আগে, আমি এই মাহফিল দক্ষিণ মটিয়া মা রেজিয়া জামে মসজিদের উদ্যোগে আজ এত সুন্দর একটা মাহফিল, এই মসজিদের কাজ চলতেছে, আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। আমি যেহেতু মুসাফির, আপনাদের মাঝে চাই, সামনে মাহে রমজান মাস আছে, এই মাহে রমজান মাসকে সাক্ষী রেখে আর মাত্র 2টা রাত, তা আপনারা যে যেমন পারেন দ্রুত গতিতে আপনারা দান করবেন, যে যেমন পারেন, কেউ খালি হাতে যাবেন না। আমি চাই 500, 1000, 2000, 5000, 10000, যে যেমন পারেন আত্মা ভরে দান করবেন। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর বন্ধু হতে চাই, আপনি আল্লাহর বন্ধু হতে চান, আমি চাই এই মাহফিলকে ভালোবেসে কোন ব্যক্তিটা 1000, 2000, 5000, 10000 টাকা দিতে পারবেন খুব দ্রুত গতিতে। কি নাম? ইরশাদ। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 2000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ইরশাদ হোসেন ভাই, তাহার জন্য একটা বইয়া দোয়া করতে চাই। এটা তুমি আল্লাহুম্মা আমিন। আল্লাহ টাকা দেবে তোমার এক বান্দা, আল্লাহ তোমার এক বান্দা, আল্লাহ বাবুরা করছে টাকা, আল্লাহ গো দান করছে 2000 টাকা, আল্লাহ জীবনে কোনো টাকা করে তোমাকে টাকা সারে বলবার করতে দাও। আল্লাহ আমার ইরশাদ ভাইয়ের আব্বা আম্মা সহ যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালা করে রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। ভাই দ্রুত এই লিখতেছেন, লেখক কে? কে লিখতেছে? হ্যাঁ দ্রুত দিতে আসেন। আর কোন লিখতেছেন ভাই? তাদের যেহেতু মসজিদের কাজ চলতেছে, আজ আমার এইসব ভাই দান করছে, আগামী বছরে এই কাজ হওয়ার আগে, টাকা দেওয়ার আগে যদি আমার ভাইজান মারা যায়, আল্লাহর দেখেন কি বিচার, আল্লাহর কি বিচার। সে টাকা না দিয়ে যদি মরে যায়, এই মুহূর্তে মরবে, কিন্তু দান করার 2000 টাকার সব জায়গায় তার কবরে পৌঁছে দিয়েছে। বিচার করছে কে? হ্যাঁ। আর আজকে আমি তার কাছে ধান নেই, হ্যাঁ যদি আমি টাকা না দেওয়ার আগে মরে যাই, তখন টাকার ঋণ সে ছাড়বে না। কথা ঠিক কিনা? আর আল্লাহ কি বিচার, সে দেয় নাই, না দিয়ে মরে যায়, তারপরে তার আমল নামায় দানের সব লিখে দেয়। জোরে করছে সুবহানাল্লাহ। 2 নাম্বার কোন ব্যক্তি আছেন? 2 নাম্বার খুব তাড়াতাড়ি। কি নাম? আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে কত কত
2000 টাকা। আল্লাহ গো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার আবু বকর ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বান্দা করছে একটা কাম। আল্লাহ তার কাছে 2000 টাকা জীবনে কোনো না কোনো টাকা করে দাও, করে টাকা সাথে ব্যবহার করতে দাও। ও মাবুদুর তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও। সবাই করে আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এক বান্দা কাজী জসিমউদ্দিন ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই 5000 টাকা জোরগান মারা হওয়া। এটা হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার এক বান্দা 2000 টাকা, আমার কাজী জসিমউদ্দিন ভাই 5000 টাকা। আল্লাহ জীবনে কোনো না কোনো ফাঁকা করে দাও, চাকা সারে ব্যবহার করতে দাও। ও মাবুদুর আমার ভাই যেন 5000 টাকা করলে তো দান করে তোমার ছাড়া বাকি নাই। আল্লাহ গো তুমি তো মনের খবর ভালো করে জানো। ও মাওলা তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানায় দাও। আমার জসিমউদ্দিন ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও। আল্লাহ আমার ভাইজানকে আল্লাহ এই দিনের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও, হালাল পথে চলার জন্য তৌফিক দিয়ে দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বাগান রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও তারকারি রাসূল আল্লাহ তুমি আমিন। নাজানি কারমা কবরের ভিতর কান্দে বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। নাজানি কারমা কান্দার কই বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ জামানাই বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। নারায়ে তাকবীর। সাবেক ইউসুফ কমিশনার 2000 টাকা জোরগান করা হবা। তোমার আরেকজন ভাই ইউসুফ আলী ভাই আল্লাহ সাবেক কমিশনার, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত নাই। আল্লাহ অসুস্থতার মধ্যে দিয়ে আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবনে কোনোভাবে ফাঁকা করে দাও, টাকা সাথে ব্যবহার করতে দাও। আল্লাহ আমি মুসাফির আল্লাহ গভীর রাতে তোমার কাছে জানাই আমার কমিশনার ভাই আল্লাহ তুমি পরিপূর্ণ সেবা দান করিয়া দাও। আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, আল্লাহ বাদশার বাদশা, হাকিমের হাকিম ও মওলা রে। আমার বন্ধু বলে আজকে যদি সুস্থ থাকতো আমার ভাইজান বুঝি মাহফিলে হাজির হইতো। এলাকার যত বড় নেতারা আল্লাহ এই মুহূর্তে হাজির হইয়া আমার সবার থেকে দোয়া করতে আল্লাহ প্রত্যেকটা আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও। আমার সাবেক ইউসুফ কমিশনার ভাই আল্লাহ গো দানটাকে কবুল করে দাও। তার মা বাবাকে সন্তানরা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাই বোনদের পরিপূর্ণ সেবা দান করিয়া আবার গ্রামে ফিরাইয়া আল্লাহ গো বাড়িতে ফিরাইয়া আল্লাহ এলাকার খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আসেন ভাই তারা দেখো তারা দিন আর কোন ব্যক্তি আছে? আব্দুল মুমিন ভাই জন্য 5000 টাকা জোরে করে মারহাবা। ও মাবুদুর আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আমার ভাইজান জিন্দা হবক, আল্লাহ গো আমার ভাইজান 5000 টাকা করলে তো দান করতে পারছ না বাকি নাই। আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ 5000 টাকা উসিলা করে আল্লাহ তুমি তার तमाम জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গো আরো এরকম ভালো ভালো দেশের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। সবাই বলো আমিন। আসে তাড়াতাড়ি ভাই যেহেতু ভাষণ করে ঢুকছি আলোচনাটা ফিনিশিং দেব তো খুব তাড়াতাড়ি। আল্লাহ শাহাদাত হোসেন পাড়ারে 5000 টাকা জোরে মারহাবা। আর একটু জোরে মারহাবা।
আল্লাহ গো আল্লাহ তোমার বান্দা আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি একটা আল্লাহুম্মা আমিন আল্লাহ গো সাত বছরের পাটরি ভাই তার জন্য একটা দরখাস্ত করে ব্যাপারটা করছে একটা কাম আল্লাহ দান করলো 5,000 টাকা জীবনে কোনো বড় ফাঁকা করে দাও এই টাকা সারা বেলা করতে দাও আল্লাহ ঠিক আছে দান করতে এসব পূরণ করে দাও আমার ভাই জান আত্মীয় স্বজন যারা কবরে সাল্লাহ কবরে জান্নাতের বাগান করে দাও ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বাগান করে দাও সবাই বলে আমিন আসেন তাড়াতাড়ি আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন দানকারী রাসূল আল্লাহ তুমি আমিন এ ভাই এলাকার মসজিদ দাও এলাকার উন্নত হইতেছে ভাই এই মসজিদের কাজ করতে হইব আমার নবী বলেছে মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতুল ফিল জান্নাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে এই জন্য এই বালাখানার আশায় হলেও কোন ভিতরে আছেন খুব তাড়াতাড়ি সামনে মাহে রমজান মাস খুব তাড়াতাড়ি কে পারবেন এই মসজিদকে ভালোবেসে 1000 2000 5000 যেটা আচ্ছা দেন এই মাইক্রোফোন দেন না এটা তো এটা না এখন গেছে খাইতো তোরা মানা করছিস আচ্ছা এখানে বসেন আপনি বসেন আসেন রানা 1000 টাকা রানা ভাই 1000 টাকা আলহামদুলিল্লাহ ভাই এখানে আসেন না এটা বাকি না উঠুন আপনি এখানে স্যার মাইক দিয়ে দেন না মাইক দিয়ে বাইকম্যান বিসমিল্লাহির রহমানির রহিম আমার প্রিয় এলাকাবাসী সবাইকে আজকে মাহফিলের পক্ষ থেকে এবং আমাদের মুদ্রার পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম সর্বপ্রথম কথা হচ্ছে আমরা ওয়াজে আসছি ওয়াজ শুনবো আমল করব তার পাশাপাশি কথা হচ্ছে আমাদের যে সমাজে যেখানে বসে আছি সর্বপ্রথম হলো আমার সমাজের মানুষ সর্বপ্রথম ঠিক হইতে হবে যতই ওয়াজ শুনি ওয়াজ থেকে কেন বাইরে গেলে এখান থেকে শুনলে এখান থেকে বাইরে দিলে কিন্তু আমার এই ওয়াজ শুনে লাভ নাই এই ওয়ার্ডের ভিতরে আমরা যেটা সেটা মোটো 8 নম্বর ওয়ার্ড ওটার সাবেক কাউন্সিলর ছিলেন আমাদের জনাব ইউসুফুল স্যার উনি অসুস্থ ওনার জন্য সবাই দোয়া করবেন তার পাশাপাশি আমাদের এই ওয়ার্ডের ভিতরে এই এলাকারই সমাজেরই আমাদের সবাই আমরা এই সমাজেরই লোক এই এলাকারই লোক তাহলে এই সমাজের ভিতরে আমি দয়া করি সবার প্রতি আমার অনুরোধ এই সমাজের ভিতরে যারা বিভিন্ন অপকর্মে জড়িত আছেন দয়া করে আজকে মাহফিলের মাধ্যমে সবাইকে আমি জানিয়ে দিতে চাই স্পষ্ট ভাষায় এখন থেকে এগুলো বন্ধ করবেন যদি এগুলো বন্ধ না করেন পরে কিন্তু আপনাদের জন্য কোনো সুপারিশ থানা থেকে শুরু করে এলাকার ভিতরে আপনাদেরকে প্রতিহত করা হবে কারণ সুপারিশ আমরা তখন কিন্তু রাখবো না আজকে এখানে দাঁড়িয়ে এবং আমার এলাকার আমার নেতারা আছেন এলাকার মুরব্বীরা আছেন এলাকার মুরব্বীরা বারবার কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে বারবার বলতেছে আপনারা কিন্তু এলাকার মুরব্বীদের গুরুত্ব দিচ্ছেন না দেওয়ার কারণে আজকে এই ওয়াজের মাধ্যমে আমি এলাকাবাসী এবং এই আমাদের যেখানে দাঁড়িয়ে আছি এই আমাদের মুটু 8 নম্বর ওয়ার্ডের যেখানে দাঁড়িয়েছে এইখানে আমাদের যে দক্ষিণ মুটুয়াতে আছি স্পষ্ট ভাষা আজকে আপনাদেরকে আমি হাত জোর করে বলে যাচ্ছি ঠিক হয়ে যান সময় আছে দ্বিতীয়বার কিন্তু সুযোগ পাবেন না আইনের মাধ্যমে সবার বিচার করে বলবেন যারা অন্যায় করবেন যারা মাদকাসক্ত মাদকের সাথে জড়িত হচ্ছেন যারা বিভিন্ন অপকর্ম করতেছেন সবার লিস্ট কিন্তু আমাদের কাছে আছে আজকে এই ওয়াজের মাধ্যমে কথা বলে গেলাম এবং এই মসজিদের কামের জন্য যখন যে সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব এই বলে সবাই সুন্দর করে ওয়াজ শুনবেন এবং যার যতটুকু সহযোগিতা করার দরকার যার যতটুকু টপিক আছে সবাই মসজিদের জন্য এলাকার জন্য সহযোগিতা করবেন এবং সবাই ভুল হলে ক্ষমা দৃষ্টি দিয়ে বলে শেষ করলাম আসসালামু আলাইকুম বলেন সমস্যা নেই এখানে বসেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দক্ষিণ মঠুয়া মারাজিয়া জামে মসজিদের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আজকের এই প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং এই এলাকা থেকে দূর দূরান্ত থেকে এই ওয়াজ মাহফিলে এসেছেন সবাইকে আমি সালাম জানিয়ে আসসালামু আলাইকুম উপস্থিতে
আমাদের জনাল ভালোভাবে বলে দিয়েছেন, আমি তার সাথে আমিও একমত পোষণ করে বলবো, আমরা ওয়াজ শুনতে এসেছি, শুনে চলে গেলাম তা হবে না। আমরা ওয়াজ শুনে ওয়াজ বাস্তবায়ন করতে হবে। কি বলেন? আমরা ওয়াজ শুনলে এখান দিয়ে শুনে এখান দিয়ে বাইর করলাম, এটা না, আমরা এটাকে ওয়াজগুলা বাস্তবায়ন করব। এই সমাজ সুন্দর সুন্দর করার জন্য, এই সমাজকে সুন্দর করার জন্য সবাই সহযোগিতা লাগবে। একে অপরকে যদি সহযোগিতা করে, এই আমাদের মঠুয়া ঐতিহ্যবাহী এলাকা, এখানে অতীতের সুনাম আছে। আমি বলতে চাই, যদি আমাদের সুনামটা নষ্ট হয়, আমাদের উপজেলার মধ্যে মঠুয়া ওয়ার্ড একটা খারাপ এলাকা যদি কেউ বলে, আমাদের মান সম্মানের উপরে আঘাত আসবে। কি বলে? আমি বলবো, আমরা বর্ডার সাইড এলাকা, এখানে অনেক কিছু হয়। আমি বলতে চাই না, আমি শুধু বলবো এই জাতীয় যারা মাদকের সাথে জড়িত আছেন, দয়া করে আজ থেকে মাদক ছেড়ে দেবেন। আগামী দুদিন পরে মায়ের রমজান, আমি বলবো সবাইকে রোজা রাখবো, নামাজ কলমা পড়বো এবং এই হুজুরে যে বয়ানগুলি করেছে সেগুলি আমরা বাস্তবায়ন করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়িটা সিরাজ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। কি ভাই, আপনারা কি কষ্ট পেয়েছেন? বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যা মরণ লেখা সেই জায়গায় সে মারে, আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আল্লাহ মোহাম্মদ রানা, আল্লাহ গো টাকার তোমার বান্দা, আল্লাহ কোন দিকে দান করছে তোমার ভালো করে জানা, আল্লাহ নাম দিছে রানা, আল্লাহ 1000 টাকা ঝুলে কোন বড় ফাঁকা করে দেবে, যে টাকা সাথে ভালো করতে দাও, আল্লাহ সেই যে দান করতে মানে সব পূরণ করে মা বাবা সবকে শুকর করে কবরে সালাম কবরে গুলো জান্নাতের বাগান বানায় দাও, আমার রানা ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই চলে আমিন। আর কেউ আছেন দেওয়ার মতো? কেউ আছেন? কই মা বন্ধুরা নিজে করেছেন? দিছে? কখন দিল? আচ্ছা আচ্ছা, কোনো কথা নাই, চুপচাপ। আল্লাহ ভাই, কি আপনাদের কষ্ট দিছে? ওরে আল্লাহ, রাত তো 11:30 পার হয়ে গেছে। আমি বড় বড় মাহফিল যেগুলো নেই সেগুলো তো 1 ঘন্টা 50 মিনিট, 1 ঘন্টা সর্বোচ্চ 1.5 ঘন্টা কথা বলে শেষ করবে। ইউটিউবে যারা দেখছেন জানেন, আপনাদের ভালোবাসা নিয়ে অনেকক্ষণ কথা, এই কথা বলে না। আল্লাহ এগারে সামনে বসায় দিছে, তারপর চোখে ঘুম নাই, তাহলে তো কম তো কি জ্বালা। তোমার ঘুম ধরে নাই? ওদের চোখে ঘুম নাই, আমার চোখে চোখ ভরা ঘুম। আপনারা যদি আমার সাথে কথা না বলেন, আমি ওয়াজ করতে করতে ঘুমায় যাবো। আমি আর আগে একটা ওয়াজের ভিতরে ওয়াজ করছি, মোটামুটি মনোভাবের ভিতরে ঘুমায় গেছে, মনোভাব ধরে ঘুমায় গেছে। তাহলে কম, তাহলে এত চোখে ঘুমের অভাব। এক জেলা থেকে আরেক জেলা, আরেক জেলা থেকে আরেক জেলা, এরকম খালি দৌড় করতেছি। আগামীকাল যাবো মৌলভীবাজার, তারপর দিন হবিগঞ্জ, এরকম চলতেছে।
তো যাও, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুন, সবাই বলুন আমিন। আরেকটু সবাই বলুন আমিন। এই যে হ্যাঁ, যারা একটু দাঁড়িয়ে একটু বসলে মনে হয় বেশি ভালো হবে, যেহেতু যদি আলোচনা শুনতে চান, আর যদি বাড়িতে যান তাহলে কোনো কথাই নেই, নাকি বল? হ্যাঁ, যেহেতু কোরআনের মজলিস, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, শুনলে সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী বাসন ঘরে কথা বলতেছে, আল্লাহু আকবার। সুলাইমান নবী কথা বলে রে ভাই, সুলাইমান নবী কয় দিদি রে, ও দিদি আমি জানতে চাই তুমি কারে ভালোবাসছিলে, সে কে? মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো, আমি যারে ভালোবাসছিলাম তিনি হইলেন এই রাজ্যের বাদশা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী ভাইয়ের মা মারা গেছে, দেখেন মায়ের পাগল, আলহামদুলিল্লাহ 500 টাকা জোরে মারহাবা। আল্লাহ 500 টাকা রসুল পেয়ে তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই বলুন আমিন। আরেকটু সবাই বলুন আমিন। যদি এরকম আর কেউ দেওয়ার মতো থাকে একটু দ্রুত দিয়ে দেন, সমস্যা নেই। আমার মাঝে ফাঁকে ফাঁকে দিলেও সমস্যা নেই, দিতে পারেন। ভাই আপনারা কি আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? আব্দুল খালেক ভাই 100 টাকা, আল্লাহ জীবনে কোটা ভাই টাকা করে দাও, ভাই টাকা সাথে ব্যবহার করতে দাও, আল্লাহ যে নতুন করতে বলে এসে পূরণ করে দাও, সবাই বলুন আমিন। ভাই আমি কি দোয়া করে দেব আপনাদের? আরেকটু আস চলবে? পিছনে বাইরে কথা বলেন চলবে? সবাই রাজি? সাউন্ড করা যাবে না, একটু কথা বলা যাবে না, বললাম তোমরা কেউ কথা বলবে না। যেহেতু মায়ের রমজান মাস আসতেছে, নবীরা কিভাবে রোজা রাখছে আমি কিন্তু সেই কথা বলতে চাইছিলাম। আর আমার নবী কিভাবে রোজা রাখছে, আজকে আমরা কিভাবে রোজা রাখি জানার দরকার আছে নাই? পূর্ববর্তী পুরুষ যারা ছিল তারাও রোজা রাখছে, আবার এই নবীর উম্মতের জন্য আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমরা 12 মাস ওয়াজ করে পর্দা করাইতে পারলাম না, এখন দেখবেন প্রত্যেকটা হোটেলে হোটেলে পর্দা লাগাই, কথা কন না? আবার এই পর্দা লাগাইয়া দেখবেন যে কুতুবরা ওই হোটেলে ঢুকবো, এই কুতুবরা হোটেলে যাওয়ার আগে একবার ডাইনে চায়, একবার বামে চায়, আবার পিছনে চায় দেখে কেউ আসে নাকি পরিচিত, এবার দেখে পর্দাটা ফাঁক করে ভিতরে ঢুকবে, দুইকে ওর যা মন চাই খাবে, আটটা বলে খায়, টিস্যু একটা হাতে নিব, টিস্যু একটা হাতে নিয়ে এমন ভাবে মুছবো, মুইছে মানে ঠোঁট মুছতে মুছতে একবার শুকা লাগবে, শুকা পর্দার বাইরে বাড়াইবো, আর চেহারা দেখলে মনে হয় যে ও 6 মাস ধরে রোজা রাখে, কথা বল না? হলে খায়া দেয়, আবার আইসা ইফতারে দেখবেন যদি মসজিদে ইফতার দেওয়া হলে এসে সামনে বসবো, এরকম আসে নাই? আবার সামনে বসে আবার ফতুয়া দেয়, ভালো লাগে না, মুখের রুচি রে বেড়া, তোর কাছে রুচি লাগবে কেমনে? তুই তো সারাদিন খাইছস, কথা কোন ঠিক কিনা? আর যে খাই নাই ওর কাছে মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? যে রোজা রাখছে তার কাছে মজা লাগবে, কথা কোন ঠিক কিনা? রোজা রাখার দরকার আছে নাই? এইবার রোজা কাদের জন্য ফরজ ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। আরে মাহের রমজান মাস শুরু হয়ে যায় রে, সবার ঘরে ঘরে আনন্দ শুরু হয়ে যায়। এই রমজান মাসে 2টার সময় আনন্দ, কয়টা সময় জোরে কম? 2টার সময় আনন্দ, একটা হলো সেহরিতে আর একটা হলো ইফতারিতে, কতক্ষণ ঠিক কিনা? আমার পূর্বের বক্তাও কিন্তু আলোচনা করেছে, আমি নিজে পড়ছি যেটা সেটা আমি আপনাদের মাঝে বলে দিয়ে যাই, ভালো করে শুনে নাও। আমার নবী বলছে সর্বতম সহিহুল লিসারিবিন, দুনিয়ার বুকে যারা রোজা রাইখা ইফতার করবে রে ভাই, এক গ্লাস শরবত দিয়েও যদি তুমি ইফতার করে, ভালো করে শুনে নাও, আমার নবী বলছে শরবত দিয়ে যদি কোনো ব্যক্তি ইফতার কইরা আল্লাহর শুকরিয়া আদায় করে, কার শুকরিয়া? আমার নবী বলছে সর্বতম সহিহুল লিসারিবিন, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা শরবতের নদী দিব, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর শরবতের নদী দিবে রোজাদার ব্যক্তির জন্য। আজকে আমরা রোজা পেয়েছি, আল্লাহ জানি না কার কোন সময় মৃত্যু হয়,
এই মাহে রমজান মাস পাওয়ার পরেও যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে না, তারা হলো কপালমন্দ। আল্লাহর রাসূল বলেছে তারা ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ওয়াজ শুনছেন, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আচ্ছা আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? এই যে মাহে রমজান মাসের আলোচনা চলতেছে, অনেকে কিন্তু কথা বলতেছে। এই কথা বলে যদি আপনারা আলোচনা শোনেন, তাই তো আলোচনা ভাই বুঝবেন না। সকালবেলা বলবেন হুজুর কি আলোচনা করছে, কিছুই বুঝলাম না। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাবার নাই, আমার নবীর ঘরে খাবার নাই, সাহাবীদের ঘরে খাবার থাকে না, তারপরেও তারা রোজা ভাঙে না। কথা বল ঠিক কিনা? আর আমাদের ঘরে এক পদের আইটেম না, কয়েক পদের আইটেম তৈরি করি। এত পদের আইটেম দিয়ে আমরা সেহরি খাই, তারপরে আমরা রোজা রাখতে পারি না। কথা বল ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? ভাই রাগ করেন না, ভালোর জন্য বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। আল্লাহর রাসূল বলছে এই মাহে রমজান মাসের যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে পুরস্কার দিবে। জান্নাতের ভিতর দাঁড়িয়ে খাবার খাওয়াবে। হাসরের ময়দানে একদল লোক থাকবে, তাদের সামনে আল্লাহ জান্নাতি খাবার দিবে। তারা জান্নাতি খাবারগুলো নিয়ে হাসাহাসি করবে, একজন আরেকজনের দিকে তাকাবে। আর তার পাশ দিয়ে একটা রাস্তা তৈরি হবে, যেই রাস্তা দিয়া কিছু লোক পতাকা নিয়ে দৌড় দিবে, কিছু লোক এমন ভাবে হামাগুড়ি দিবে, দুঃখের চলে কাঁদবে, আর গলাটা শুকায় কাঠের মতো হবে। বলবে হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদ জায়ালে মার, হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদ জায়ালে মার, সর্বতে দিদারে বা আসলবে মা বুবে বার। এক ফোঁটা পানি নয়, সাত দরিয়ার পানি দিয়েও বুঝি গলা শুকাবে না, এত কঠিন ভাবে গলাটা শুকিয়ে যাবে। সাত দরিয়ার পানি দিয়েও ভিজবে না, এরকম ভাবে গলাটা শুকায় কাঠ হয়ে যাইব। এইবার যারা দৌড়াইবে রে ভাই, যাওয়ার সময় ডান দিকে তাকায় দেখবে একদল লোক জান্নাতের খাবার নিয়ে বসে আনন্দ করে। এইবার সেখানে তারা বলবে কারণ কি? তোমাদের কেমন জীবন বুঝে আসে না? আমরা বাঁচার জন্য দৌড়াই, আমরা এক গ্লাস পানির জন্য পাগল হয়ে গেছে, ছটফট করি, আর তোমাদের সামনে এত সুন্দর খাবার দেখা যায় কারণ কি? এইবার রোজাদার ব্যক্তিরা ডাকে দিয়া কয় জগৎবাসীরা জানুনি আজকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে কেন খাবার দিয়েছে? আমরা দুনিয়ার মুখে রোজা রাখছিলাম, সারা দিন আমরা কষ্ট করেছিলাম, আমরা খাবার খাই নাই, আমরা গলাটা শুকিয়ে গেছে, এক ফোঁটা পানি পর্যন্ত পান করি নাই, ক্ষুধার বেলায় পেটটা ছটফট করছে, খাবার খাই নাই। ইফতারিটা সামনে নিয়ে আমরা অপেক্ষা করেছি আল্লাহর নামের ধ্বনি হইব, ইফতারের টাইম হইব, তারপরে আমরা খাবার খাই নাই। আল্লাহ ডাকে দিয়া কয় ও ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দারা কি করে। বলে আল্লাহ ওদের সামনে তো সুন্দর সুন্দর খাবার দেখা যায়। বলে খাই না কেন? বলে আল্লাহ ওরা খাই না সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার। শিমুল ভাই 500 টাকা জোর করে মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুন সবাই করে আমিন। তো যাও ভাই, বুঝতে পারছি দীর্ঘ সময় হয়েছে, আলহামদুলিল্লাহ। আলোচনা আমি যেটা ধরেছিলাম বাসর ঘরে সুলাইমান নবী ওখান থেকে বউ পাবে এবং বউ নিয়ে আবার রাজদরবার যাবে, সুলাইমান নবী রোজা রাখবে। আমি বলছিলাম পূর্ববর্তী পুরুষেরা কেমনে রোজা রেখেছে। যাও এই বছরে 9:30 থেকে আমি আলোচনা করে দীর্ঘ প্রায় 12টা দীর্ঘ সময় কথা বলেছি। আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কমিটির পক্ষ থেকে সবার সমাপ্তি করার পরে আমরা একই সাথে তওবা করে আমরা ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুন সবাই করে আমিন। ওই মাইক্রোফোন দেখবেন বলেন না, সভাপতি সব খালি সমাপ্তি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আলোচনা হয়েছে। সে আসরের নামাজের পর থেকে এখন পর্যন্ত আমাদের দাওয়াতি মেহমান অনেক আলোচনা করেছেন, যে আলোচনা আমাদের অন্তর ভরে গেছে। আমরা প্রাণ খুলে কোরআন ও হাদিসের আলোচনা শুনেছি। আমরা সকলে
পক্ষ থেকে যে আমাদের আলোচক, আমাদের প্রধান মেহমান যে আলোচনা করেছেন, আমরা শুকরিয়া আদায় করি, সকলে একসুরে বলি আলহামদুলিল্লাহ। এই আলোচনা যেন আমরা আমল করতে পারি এবং আগামী 2 দিন পরে মাহে রমজান, সেই রমজানের রোজাগুলা সঠিকভাবে যেন আদায় করতে পারি, এই বলে আর বেশি কথা বাড়াইলাম না, অনেক রাত হয়ে গেছে। আমরা সকলে মিলে ভবিষ্যতের জন্য নামাজ রোজার মধ্যে সামিল হই। আর 2 দিন পরে যে মাহে রমজান আসতেছে, এই রমজানের জন্য প্রস্তুতি হই। এবং যে কথা না বললে হয় না, একই সমাজে 2টা মসজিদ, পূর্ব পাশে আর পশ্চিম পাশে 2টা মসজিদ আছে। এই মসজিদের সম্মান আর ইজ্জত রক্ষা করার দায়িত্ব কার? মুসলমানের না? মুসলমানের দায়িত্ব। তাহলে এই 2টা মসজিদের সম্মান ইজ্জত রক্ষা করবেন, তার সাথে সাথে ইবাদত করবেন, ইবাদতে শামিল হবেন। মাহে রমজানে বিশেষ করে মনে কষ্ট নিবার কথা, মনে কষ্ট নিবেন না। দোকানে পাহাড়ে কেউ ওপেন পাবে, কোনো বেচা বিক্রি করবেন না। এবং রোজা রাখি মিথ্যা বলি আড়ালে যাই কিছু খাবেন না। যদি এরকম কোন আচরণ দেখান, আল্লাহর কাছে যাই হবেন, জবাবদিহি করতে হবে রমজানের জন্য। আর রমজান ছাড়াও 12 মাস মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো নামাজ আদায় করা।